আগামী 19 জুলাই ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 16 জুলাই মঙ্গলবার বিকেলে থানাঘাট ব্রিজ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শাহজাদপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামাতের নায়েবে আমির মাস্টার আব্দুস সাত্তার, উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম সহ উপজেলা ও পৌর জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিয়ন এবং ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলে একটি পৌরসভা ও 13টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা সহ বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা অংশগ্রহণ করেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্যে অধ্যাপক মাওলানা মিজানুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার শেষ করতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করলেই কেবল মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে শিষ্টাচার বজায় রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। সেই সাথে জামাতের 7 দফা দাবি বাস্তবায়নে সকলকে 19 জুলাই ঢাকার সমাবেশে অংশগ্রহণ আহ্বান জানান। ভেঙে দাও গুড়িয়ে দাও। কথা বলবেন না, বাংলাদেশের মানুষের কথা গল্প আর শুনি না। কথা গল্প কথা বক্তব্য দিয়ে গেলে মানুষের এখন গন্ধ লাগে, হয় না। আর যখন মানুষের সহ্য হয় না, কষ্ট হয়, আল্লাহ রাসূলের ঘোষণা কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুসলিম নয় যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। বলবো, আপনি তো অশালীন বক্তব্য দিয়ে মানুষের মনকে কষ্ট করছে, মানুষকে কষ্ট দিচ্ছেন। এই কষ্ট দিলে আপনি ভালোভাবে থাকতে পারবেন না। এই ভাইরা বক্তব্য দেন, রাজাকার বাংলাদেশ জামাত শিবিরকে খবর দিবেন, জামাত শিবিরকে বাংলার থেকে কি করবেন, শেষ করবেন। আপনি জেনে রাখেন, তথ্য নিয়ে দেখেন, আপনার মা জামাত করে, আপনার সন্তান ছাত্র শিবির করে, অথবা কাকে উৎখাত করতে চান, ওই জামাতকে উৎখাত করতে হলে নিজেরা কবর করেন না, তারা কবর করে তারাই কি কবর একটি যায় না বলেন তো? শাহ মুকসুমের ঘাটে, শাহজালালের ঘাটে একটা মুসলিম অধ্যুষিত এলাকা। এই সমাজ, এই শাহজাদপুর কখনই রাজনীতি উত্তপ্ত পরিবেশ কখনো সৃষ্টি হয় নাই। সেই কারণে আমি সকল রাজনীতি বন্ধুদেরকে আমি বলবো, আপনারা পড়ালেখা করে একটা শারীর সুন্দর ভাষায় বক্তব্য দিয়ে মানুষের মাধুর্য দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন। অশালীন বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করেন না। এই কথা গল্প আর মানুষ শুনতে, যেই কথা বলেন যে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, রাজাকার কারা আপনারা চেনেন? রাজাকার কাদেরকে বলা হয়? রাজাকার কাদের মধ্যে আছে আপনাদের হিসাব নাই? আপনারা পড়ালেখা যদি করেন তাহলে জানতে পারবেন যে কার মধ্যে কয়টা রাজাকার আছে। জেনে শুনে কথা বলেন, রাজনীতি কোনো কথা বলবেন না। বাংলাদেশের মানুষের পচা গল্প আর শোনে না। পচা গল্প, পচা বক্তব্য দিতে গেলে মানুষের এখন গন্ধ লাগে না। আর যখন মানুষের সহ্য হয় না, কষ্ট হয়, আল্লাহ রাসূলের ঘোষণা কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুসলিম নয় যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান